আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। আমি বলতে চাই যারা বাইরে রয়েছেন সকলকে ভিতরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দয়া করে আপনারা সবাই ভিতরে আসুন। আমাদের মিছিল অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমাদের মিছিল শুরু করার আগে আমরা স্পট কোথায় দিয়ে যাব আমরা আপনাদেরকে ঘোষণা করব। সকলে আপনারা আমাদের সাথে মিছিলের সাথে একসাথে থাকবেন এবং আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামকে বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরে যাব। তার আগে সকলে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এইমাত্র আমাদের মাঝে ওয়াসিমের নেতৃত্বে মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগতম জানাই। ওয়াসিম, মাসুদ, মুরাদ সকলের নেতৃত্বে মিছিল এসেছে। আপনারা ভিতরে দিকে আগান, ভিতরে যাওয়ার জন্য সুযোগ করে দিন। ভিতরে ওয়াসিম ভিতরে যাও, ভিতরে ঢুকো, ভিতরে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য
জিয়া শরীফ নেমেছেন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হেলমেট আছে ভাই ব্যানার কই agan Rasta Gapuro. Baik Harun.
মেজর জিয়ার হাতিয়ার শিল্প জগৎকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ কিন্তু আমাদের মাঝে উপস্থিত আছেন।
ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম উপস্থিত আছেন। সহ সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন উপস্থিত আছেন। সহ সাংগঠনিক সম্পাদক জনাব হাওয়াগন্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবৃন্দ সবাইকে ময়মনসিংহ জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। বর্তমান সময় সংক্ষিপ্ত, শুধু দুটো কথা বলবো। আজকে এই বিশাল সমাবেশের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে 5ই আগস্টের পরে এই পতিত সরকারের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম দূষররা এখনো বাংলাদেশে বিচরণ করছে। আমরা চাই এই ফ্যাসিস্টরা শুধু দেশের মধ্যে নয়, দেশের সর্বস্তরে জাকিয়ে বসে আছে। আমাদের প্রশাসনেও প্রায় এখনো 70% ফ্যাসিস্টরা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে আছে। আমরা এই ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে আমি বলবো এই আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ময়মনসিংহে সাগর হত্যা হয়েছে, একটি মামলা হয়েছে, এখনো সেই সাগর হত্যার উল্লেখযোগ্য কোন আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা সাগর হত্যার আসামিদের গ্রেপ্তার করতে চাই 24 ঘন্টার মধ্যে। আমরা এই যে আপনাদের সামনে আমাদের এই পার্টি অফিস পুরার মামলা হয়েছে, এখনো উল্লেখযোগ্য কোন আসামি অ্যারেস্ট হয়নি। তারা এই শহরে এবং এই ময়মনসিংহ জেলার সমস্ত আসামিরা এই শহরে বিদ্যমান, আমরা তাদেরকে দেখতে পাই বিচরণ করছে। আমরা প্রশাসনকে 48 ঘন্টার সময় বেঁধে দিচ্ছি। এই 48 ঘন্টার মধ্যে সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তাই ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রিসালাত ইসলাম সজীবকে আমি পরিচয় করে দিচ্ছি। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ময়মনসিংহ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব একে মোতাবেক শফিউল ইসলাম সাহেবকে শুভেচ্ছা ও বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে কেন্দ্রীয় কর্মসূচি বাইপাস করে যারা স্বপ্ন দেখেন, দিবা স্বপ্ন দেখেন, তাদেরকে বলতে চাই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা এবং কর্মী ঐক্যবদ্ধভাবে আগামীতে ইনশাআল্লাহ এই বাংলাদেশে সরকার গঠন করবে। সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়া দেশনেত্রীর নেতৃত্বে এই দেশে জাতীয়তাবাদী শক্তি সরকার গঠন করবে। এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, মহানগর যুবক বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আবু মোহাম্মদকে, জনাব আবু আবাকন্দকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের সুন্দর সঞ্চালক রুকুনুজ্জামান সরকারকে বিভিন্ন বক্তব্য নয়, আজকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি
চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত সারা বাংলাদেশে 64টি জেলায় আজকে পর্যায়ক্রমে এই সমাবেশ চলছে। দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশ থেকে জনসমুদ্রে যারা রূপান্তর করেছেন ময়মনসিংহ জেলা বিএনপির আহ্বায়ক সহযোদ্ধা সহকর্মী জাকির হোসেন বাবলুর নেতৃত্বে সদস্য সচিব সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ 12টি শাখার সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ময়মনসিংহ জেলার প্রত্যেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা যারা মহানগরের রাজনীতি করে এই সমাবেশটিকে জনসমুদ্রে রূপান্তরিত করার জন্য ময়মনসিংহ মহানগর কোতোয়ালি তার অধীনস্থ প্রত্যেকটি অঙ্গ সংগঠন 33টি ওয়ার্ড 11টি ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সাথে এই সদর এলাকায় যারা বসবাস করেন বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, যারা প্রধান অতিথি ময়মনসিংহের অত্যন্ত সর্দার ব্যক্তি নেতৃত্ব বিগত 70টি বছরে জনাব আব্দুল আউয়াল মিন্টু ভাই আমাদের সুখে দুঃখে উনি পাশে রেখেছেন। ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার নিপীড়নে পড়েছেন। ময়মনসিংহ মহানগর সদরের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং শ্রদ্ধা। জনাব প্রধান অতিথি, আজকের প্রধান বক্তা আমার সহযোদ্ধা শ্রদ্ধা নেতা শরীফুল আলম, সহযোদ্ধা ওয়ারেস আলী মামুন ভাই সহ আমার মহানগরের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সদস্য বৃন্দ, আমি বক্তব্য রাখতে চাই না। যারা দীর্ঘদিন আমাদের বিএনপির কাজকর্মকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলিত হয়ে উৎসাহিত হয়ে আন্দোলন সংগ্রাম করেছে, শুধু আজকে যেন এই সমাবেশকে সফল করার জন্য আমার সাথে যারা এসেছেন আমি তাদের নাম বলে আমার বক্তব্য শেষ করব। আমার সাথে এসেছেন কোতোয়ালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।